আজকে খুব ভালো দিন। সত্যম শিবম সুন্দরম। যেখানে সত্যি সেখানেই শিব, যেখানে সুন্দর সেখানেই শিব, যেখানেই পবিত্রতা সেখানেই শিব। সত্যম শিবম সুন্দরম। এবার একটা জিনিস বলুন, আমাদের তো অনেক সময় মিথ্যে কথা বলতে হয়, তা সেখানে কি শিব নেই? শিব সব জায়গাতেই আছে, আমাদের মধ্যে, আমার শত্রুদের মধ্যে, প্রফেশনাল শত্রু অবশ্য, সব জায়গাতে তিনি বিরাজমান। কখনো ভালো কখনো খারাপ। তিনি গরল নিয়ে অমৃত বিলিয়ে গেছেন না, অমৃতের মধ্যে যে অমৃত উৎপাদনের সময় যে গরল উঠেছিল তিনি তা নিয়ে গেছেন। তেমনিভাবে আমাদের অবস্থাও তাই। মামলায় জেতার জন্যে অনেক গরল আমাদেরকে নিতে হয়, অনিচ্ছাকৃতভাবে হলেও। তার বদলে অমৃত আমাদের ছড়িয়ে দিতে হয় আমাদের ক্লায়েন্টদের স্বার্থে। সেই জন্যই বলছি, আমাদের কেউ ভুল বুঝবেন না। আমাদের কাছে যেরকম ক্লায়েন্ট আসে আমরা তাদের হয়ে লড়ি। আর আরেকটা কথা মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতায় বলে গেছেন, যদি উদ্দেশ্য ঠিক থাকে, উদ্দেশ্য যদি ভালো হয়, তার জন্য যে ছলচাতুরি করতে হয় সেই ছলচাতুরিটাও ধর্ম। সুতরাং লয়ারদের তো এমনি বদনাম আছেই, তারা মিথ্যে কথা বলে, কিন্তু কাদের জন্য বলে সেটা আর কেউ বলে না। যাই হোক, কারণ আমরা সবসময় যুদ্ধের ময়দানে থাকি এবং যুদ্ধ জেতার জন্য যা যা করতে হয়, যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন তার হয়ে যুদ্ধ জেতার জন্যে সেইটুকু আমাদের করতেই হয়। তাতে আমার ক্লায়েন্টের কাছে হয়তো আমার সুনাম হলো, কিন্তু অন্যের ক্লায়েন্টের কাছে সেটা দুর্নাম হয়ে যায়। যাই হোক, এই সুনাম দুর্নাম নিয়েই চলতে হয়, আমরা গায়ে মাখি না। কারণ কালো কোট আর গাউনে সমস্ত রকম সুনাম এবং দুর্নাম দুটোই চাপা পড়ে যায়। আজকে এত কথা বলছি তার একটাই কারণ, যে অনেকদিন মন খুলে কথা বলা হয় না। কথা বলার জন্য একটা ভালো দিন, একটু ভালো সময়ও দরকার লাগে, একটু ফ্রিনেস দরকার লাগে। আজকে কাজের চাপটা একটু কম করেছি নিজে। কাজের চাপ প্রচুর, নিঃশ্বাস নেবার সময় নেই, দম ফেলার সময় নেই, তাও নিজের জন্যে একটু সময় রাখলাম। সকালে মহাদেবের পুজো করেছি, রাত্রিরেও করব, ইচ্ছে আছে। দেখা যাক, তার যা ইচ্ছে তিনি ঠিক করবেন, আমাকে দিয়ে কি করাবেন না করাবেন। তিনি সব কিছু, মৃত্যু, জন্ম, ধ্বংস, লয়, প্রলয় সবই তার হাতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই একই শক্তি, কখনো নিরাকার কখনো সাকার। আমরা সাকারে পুজো করি, কেউ নিরাকারে পুজো করে। ভক্তি থাকলেই হলো, ভক্তিটা হচ্ছে আসল জিনিস। ভক্তি যাদের মধ্যে আছে, যেভাবেই ডাকুন না কেন ঈশ্বরকে, তিনি আসবেন। ভক্তি এবং কর্ম, ভালো কর্ম করে যান, ভক্তি ভরে ডাকুন, দেখবেন ঠিক কিছু না কিছু পাবেন, আভাস পাবেন। আমি পাই, আভাস পাই, তার অস্তিত্ব বুঝতে পারি কিন্তু বোঝাতে পারি না। যেমন ধরুন, নিরাকার ব্রহ্ম, জল, হাওয়া, বাতাস, বাতাস যেরকম বয়ে যে আপনি স্পর্শ বুঝতে পারেন, জলকে দেখতে পারেন, বায়ুকে কিন্তু দেখতে পাবেন না, বুঝতে পারবেন, অনুভব করবেন। তার মানে কি বায়ু নেই, তাকে দেখতে পাচ্ছেন না বলে? তা নয়। তেমনি ঈশ্বর, আপনি দেখতে পাচ্ছেন না বলে এটা বলতে পারেন না যে ঈশ্বর নেই। তিনি আছেন সব জায়গায়, তিনি বিরাজমান, খারাপ ভালো সব জায়গাতে। তিনি মানুষ সৃষ্টি করে দিয়েছেন, অনেকটা নির্ভর করে মানুষের উপর, সে কি ভালো করবে কি খারাপ করবে, সেইটুকু স্বাধীনতা মানুষকে দেয়া আছে, ঈশ্বরই দিয়েছেন। ঈশ্বর চাইলে খারাপটা হতোই না।
কিন্তু তিনি চাওয়া না চাওয়ার থেকে বড় কথা মানুষকে সব কিছু দিয়ে গেছেন, বোধ, বুদ্ধি, জ্ঞান, বিবেক। এবার মানুষ যদি সেগুলো ব্যবহার না করে বা বাজে দিকে ব্যবহার করে, তার জন্য সবসময় ঈশ্বরকে দোষ দেওয়াটা ঠিক নয়। যাক, লিগাল ভিডিও করতে করতে একটু স্পিরিচুয়াল কথা বললাম দিনটার জন্যে। এবার আসি একটু লিগাল ল্যাঙ্গুয়েজে। আজকে প্রায় অনেকেই ফোন করেছেন, ক্যালকাটা কর্পোরেশনের উৎপাতে আর টিকে থাকতে পারছেন। তারা বলছেন আমরা কি করব। তাদেরকে আমি অ্যাডভাইস করলাম, দেখুন, কোর্ট কাছারিতে যদি খরচা করতে না পারেন, তাহলে যেটা করতে পারেন, আপনি মেল করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনাদের এই অবস্থা জানিয়ে 800%, 1000%, 2000% ট্যাক্স বেড়ে যাচ্ছে। যাদের জন্য বাড়ছে তাদেরকে ট্যাক্স ধরছে না। যাদের বাড়িতে তারা থেকে বিজনেস করছে, কোটি কোটি টাকা কামাচ্ছে, সেই বাড়ির লোককে ধরছে, অথবা যারা কামাচ্ছে তাদেরকে ধরছে না। পিকুলিয়ার সিস্টেম। আগে যেরকম 20% ট্যাক্স বাড়ার কথা ছিল, 20%-এর বেশি কমবেও না, বাড়বেও না, সেসব ক্যাপিং উঠে গেল, মানুষের অজান্তে উঠে গেল না, বইতে আছে, কিন্তু সেটা বইতেই রয়ে গেছে। আধিকারিকদের ঠিকমতো সন্তুষ্ট না করতে পারলে সেই ক্যাপিং আপনি পাবেন না। আর ঠিকমতো সন্তুষ্ট মানে বুঝে নিন কতটা কি। যাই হোক, রিমেডি একটাই, যদি আপনারা সবাই মিলে প্রেস কনফারেন্স করতে পারেন প্রেস ক্লাবে, সবাই মিলে, একজনের পক্ষে সম্ভব নয়, মাননীয় মুখ্যমন্ত্রীকে মেল করুন, চিঠি পাঠান, মুখ্যমন্ত্রীতে বলো নাকি একটা অনুষ্ঠানে সেখানে বলতে পারেন, মাননীয় মেয়রকে পাঠান, যদিও তিনি সবই জানেন। আপনাদের গ্রিভান্সগুলো যদি আপনারা না বলতে পারেন, শুধু এ কী করবে, ও কী করবে, উকিলবাবু কী করবে, উকিলের দিকে মুখ চেয়ে বসে লাভ নেই। নিজেদের লড়াই নিজেদেরকে করতে হয়। এরকম অনেক জায়গায় আসছে, মানে লোকে অসুস্থ হয়ে পাচ্ছে, এমন ট্যাক্স চাপাচ্ছে, এবং তার সঙ্গে থ্রেট, ট্যাক্সটা ক্লিয়ার করে দিন, নাহলে বাড়িতে ডিস্ট্রেস করিয়ে দেবো, বাড়িতে কুকুর চড়িয়ে দেবো। এই থ্রেট তারা দিতে পারেন না। তাদের এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন করুন আপনারা, প্রয়োজন পড়লে থানাতেও, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন এই থ্রেট শুনে। এবং সকলের দৃষ্টি আকর্ষণ করুন। আমার কাছে কিছু সাংবাদিক বলেছিলেন যদি এরকম কেউ হয় তাহলে আমাদেরকে জানাতে, ওনারা ছাপাবেন। তবে যে পত্রিকায় ছাপানোর কথা ছিল, পরে শুনলাম সেটা হাত বদল হয়ে গেছে। যাই হোক, সেটা আপনার জানার ব্যাপার নয়, বা সেই ব্যাপারে আমিও কিছু বলতে চাই না। তবে আমি এটুকু করতে পারি, যদি প্রফেশনাল হেল্প ছাড়া আপনারা যাদের সত্যি করে বেড়ে গেছে তাদের আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করেন ইনবক্সে, আমি একজন সাংবাদিকের নাম্বার দিয়ে দেবো, যিনি এই টপিকটা নিয়ে আগেও বহুবার চেপেছেন। ছাপতে পারেন, যদি তথ্যটা অ্যাকুরেট হতে হবে, আগে কত ছিল, কত বেড়েছে, কী হয়েছে। তারপর আপনারা প্রেস মিডিয়াকে ডাকুন বাড়িতে, বলুন, সেরকম হলে গামছা পরে দাঁড়িয়ে প্রেস মিডিয়ার সামনে বক্তৃতা দিন যে এই অবস্থা, কর্পোরেশন আমাদের এই অবস্থা করছে, এরপরে গামছাটাও খুলে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, সন্তান যদি না কাঁদে মাও তাকে দুধ দেয় না। সুতরাং আপনারা যদি কোনো কিছু না করেন, আপনাদের বাড়িঘরদোর চলে যাবে। শুধু ও কী করলো, এ কী করলো, সে কী করলো বলে লাভ নেই। সঠিক জায়গায় সঠিক মতো প্রতিবাদ করুন। হ্যাঁ, হাইকোর্টে মামলা কিন্তু খরচা সাপেক্ষ, আগেও বলে দিয়েছে, অনেকেই বলছেন খরচা সাপেক্ষ। যদি খরচা করার থাকে তাহলে অবশ্যই হাইকোর্টে মামলা করুন, কারণ এটা সত্যি করে খুব ইনজাস্টিস হচ্ছে মানুষের প্রতি। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। পরিষ্কার কথা ছিল ক্যাপিং সিস্টেম থাকবে, 20% বেশি বাড়বেও না, কমবেও না। কিন্তু কর্পোরেশন আধিকারিক যা করছেন, 1986-এর পরে কোনো কিছু চেঞ্জ হলেই, ইভেন ভাড়াটের নাম চেঞ্জ হয়ে গেলে নতুন ভাড়াটে হলেও ক্যাপিং সিস্টেম উঠে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ঠিক হচ্ছে না, আইনত ঠিক হচ্ছে না। আপনারা সবাই জোটবদ্ধ যদি না হতে পারেন তাহলে কিন্তু বাড়িঘর রাখতে পারবেন না। এবং অ্যাজ এ লয়ার আমি আপনাদের অ্যাডভাইস করব, আপনারা কিন্তু চিঠি চাপাটি করতে শুরু করুন। কারণ আপনাদের বড় বাড়িঘর মানেই কিন্তু আপনারা বড় লোক তা নয়। অনেকে ফ্ল্যাটে থাকে, তার থেকে অনেক পয়সা রোজগার করে, অনেকে ফুটপাতে ব্যবসা করে, আপনার থেকে অনেক বেশি ইনকাম করে। সুতরাং আপনার বড় বাড়ি আছে মানেই আপনি বড় লোক নন। আর বড় বাড়ির জন্য কর্পোরেশন কিছু করে না। রাস্তায় যে লাইট লাগে সে গরিবও পায়, বড় লোকও পায়।
জলও যা দেয় গরিবও পায়, বড় লোকও পায়, বরং বস্তিতে জলের খরচা বেশি, কর্পোরেশনের সার্ভিস বস্তিতে বেশি, আপনার বাড়িতে সেরকম কিছু নেই। যাই হোক, আপনারা বারবার একটা কথাই বলছি, যদি বাঁচতে চান লড়াইয়ে নামুন, সবাইকে জাগান, কারণ আপনি একা বললে কিছু হবে না। আমার কাছে এলে প্রফেশনাল ব্যাপার, খরচা আছে, বা যারা কর্পোরেশন ম্যাটার করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, দেখুন কি বলে। মানে আইনটা এমনই পিকুলিয়ার করেছে, আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন, যেহেতু আপনি নিজে সই করে সব ডিটেলস কর্পোরেশনকে দিয়ে দিয়েছেন, কর্পোরেশন তার উপর চাকরি, যেটা অ্যাকচুয়ালি পিল করা দরকার, অথবা যার বেড়ে গেছে এক্সেসিভ তার হাইকোর্টে রিট করা দরকার। কিন্তু কিছুই যদি না করে চুপচাপ বসে থাকেন তাহলে তো আর কিছু করার নেই। ওরা বলছে টেনেন্টের ট্যাক্স আপনি দেবেন, আপনি টেনেন্ট বসিয়েছেন, আপনি বুঝবেন। এটা ভালো কথা, আমি টেনেন্ট বসিয়েছি, আমি বুঝবো, কিন্তু একটা জাস্টিফাইড ব্যাপার আছে তো। টেনেন্ট মাসে 5 লাখ টাকা ইনকাম করে, 500 স্কোয়ার ফিট জায়গায় আছে, আমাকে ভাড়া দেয় 500 টাকা, আর আমার ওপর ট্যাক্স চেপে যাবে 5,000 টাকা, সেটা তো জাস্টিফাই নয়। যে কোনো আইনই মানুষকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হয় না, একটা প্যারিটি আনার জন্য তৈরি হয়। সেরকমই কথা হয়েছিল যে একটা কর্পোরেশনের যেটা তথ্য থাকবে এবং 20% বেশি কম বেশি হবে না, কারণ সকলের পক্ষে আধিকারিকদের সন্তুষ্ট করা সম্ভব নয়। যাই হোক, বারবার এই কথাগুলো বলি, অনেকে উপকৃত হয়েছেন, অনেকে বুঝতে পারছেন না কি করব, তাদেরকে দুটো কথাই বলি। লিগালি আদারওয়াইজ বলতে প্রেস কনফারেন্স, লোককে জানানো, চিঠি দেওয়া, মাননীয় মুখ্যমন্ত্রীকে মেল করুন, চিঠি দিন, পারলে দেখা করার চেষ্টা করুন তার পিএর সঙ্গে। উনি তো দেখা করতে পারবেন, পিএর সঙ্গে দেখা করে আপনার রিপ্রেজেন্টেশন, মানে আপনাদের বক্তব্যগুলো জানান। যত বেশি সংখ্যায় জানাবেন, যত বেশি ফোন যাবে, মেল যাবে, ফোনও করতে পারেন যদি কারো কাছে নাম্বার থাকে গুগল থেকে নিয়ে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে আপনাদের মাথার উপর ছাপ চলেছে, আপনাকে বলতে হবে, আপনি মুখ না খুললে কিচ্ছু হবে না। আমিও বলে যাব, আপনারাও শুনে যাবেন, কাজের কাজ আলটিমেটলি কিছু নয়। কারণ যেভাবে ট্যাক্স চাপাচ্ছে, এই শুনলাম একজনের বাড়ির ট্যাক্স 800% বাড়ি দিয়েছে, কি না তার টেনেন্ট কমার্শিয়াল করছে, রেসিডেন্সিয়াল ছিল কমার্শিয়াল হয়েছে, তার ল্যান্ডলর্ডের কি দোষ? যাই হোক, আইনের অনেক ফাঁক ফোকর আছে, তবে শক্ত আইন, মধ্যবিত্তদের কলকাতা শহরে থাকা সত্যি টাফ হয়ে যাবে। আজকে টেনেন্ট বাড়ছে, ল্যান্ডলর্ডের ভাড়া বা ট্যাক্স বাড়ছে, তো আমার কি? ল্যান্ডলর্ড ট্যাক্স দিতে পারলো না, কর্পোরেশন ডিস্ট্রেস ওয়ারেন্ট বার করে আপনার টেনেন্টেরও জিনিসপত্র বার করে দেবে, ল্যান্ডলর্ডেরও বার করে দেবে, দুজনেই ভাই ভাই মিলে রাস্তায় থাকবে, সবাই মিলে লড়াই করবে, নাহলে কিন্তু রাখতে পারবে না। ভালো থাকে।